উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেও স্নাতকে ভর্তির সুযোগ পাচ্ছে না শতাধিক ছাত্রছাত্রী। ডিগ্রি কলেজে স্নাতকে আসন সংকট হাইলাকান্দি জেলায়। বিশেষ করে বিজ্ঞান বিভাগে মাত্র 2টি কলেজ থাকায় সমস্যায় পড়েছেন অনেক ছাত্রছাত্রী। আসন সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগে স্নাতকে অধ্যয়নের সুযোগ না পেয়ে বিপাকে হাইলাকান্দি জেলার শতাধিক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজে সিট বাড়াতে জেলা আয়ুক্তকে স্মারকলিপি প্রদান করল ছাত্র সংগঠন আসো। হাইলাকান্দি জেলার শতাধিক মেধাবী ছাত্রছাত্রী জেলা আয়ুক্তের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ, উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করলেও জেলার কলেজগুলিতে স্নাতকে ভর্তির সুযোগ পাচ্ছে না তারা। ইতিমধ্যে প্রায় সব কলেজে স্নাতকের আসন পূর্ণ হয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ নতুন সিট বাড়াচ্ছেন না বলে অভিযোগ। বিশেষত বিজ্ঞান বিভাগে স্নাতকে অধ্যয়নের জন্য হাইলাকান্দি জেলায় মাত্র 2টি কলেজ রয়েছে। সেই 2 কলেজে ভর্তির সুযোগ না পাওয়ায় বিপাকে পড়েছেন শতাধিক বিজ্ঞান বিভাগের পড়ুয়া ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে ছাত্র সংগঠন আসো জেলা আয়ুক্তকে একটি স্মারকলিপি প্রদান করেছে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যদি অবিলম্বে কলেজে আসন বৃদ্ধি করা না হয় তবে বহু মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যেতে পারে। সংগঠন আরও জানায়, ছাত্রছাত্রীদের স্বার্থে প্রয়োজনে তারা গণতান্ত্রিক উপায়ে ধারাবাহিক আন্দোলনে নামতে বাধ্য হবেন। এডমিশন হলে কলেজে গেছি প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যারে কয়জন সিট নাই, ভ্যাকেন্সি মানে খালি নাই, ফুল হয়ে গেছে। তখন আমরা আইসি ডিসি স্যারের কাছে। ডিসি স্যারের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি। ডিসি স্যার আমরা এখন সলিউশন দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করার লাগে। তাই যেদিন আমরা অ্যাপ্লিকেশন গ্রহণ করুন ইউনিভার্সিটির কাছে যেদিন সিট বাড়ানোর লাগে তাহলে আমরা অ্যাডমিশন হয়, আর না হইলে আমরা অ্যাডমিশন হইতো না। আর 1 বছর আমরা লস হইব। 1 বছর লস হইলে আমরা তো 2টা সেমিস্টার খারাপ হইব। আর আমরা মেয়ে মানুষ, 1 বছর অপেক্ষা করার আমরা লাগে অনেক কিছু হয়ে যায়। তাই আমরা শিক্ষা ক্ষেত্রের কাছে আবেদন করে আমরা ভ্যাকেন্সি খালি মানে দিবার লাগে আমরা অ্যাডমিশন চাই। আসুর তরফ থেকে আমি আসুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমরা আইসি, তারা আমরা সঙ্গে যোগাযোগ করছে যে তারা একটু সাহায্য করার লাগে, যেহেতু তারা অ্যাডমিশন পাইছে না। টোটাল 119 জন ছাত্র প্রথম দিকে এই ধরনের কন্ডিশন হয়েছিল হাইলাকান্দিতে। হ্যাঁ, যার ফলে আমরা ছাত্ররা কলেজে অনশন করছে। আমরা ডিসির সঙ্গে যোগাযোগ করছি, তার সঙ্গে দেখা করছি, করিয়ে আমরা উপর দিকে এডুকেশন সেক্রেটারি বা প্রেসিডেন্ট তারা যোগাযোগ করি আমরা সিট হাইলাকান্দিতে মানে পোর্টালটা বন্ধ আছিল, পোর্টাল আবার খুলছে। হ্যাঁ, তারপরে দেখা গেল কি যে পোর্টাল খুলছে ঠিকই, কিন্তু আমরা হাইলাকান্দি কলেজে 119 জন ছাত্র সায়েন্সের কোনো তারার অ্যাডমিশনটা আর হইল না, সিট নাই। তখন আমরা আবার যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তখন দেখা গেল কিটা যে এইখানে এই ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করলাম। ডিসি স্যারে জাস্ট আজকে কইলা যে আমরা এই ময়ূলক চৌধুরী সায়েন্স কলেজে সিট বাড়ানোর লাগিয়া অ্যাপ্লাই করছে, কিন্তু ইউনিভার্সিটির থেকে অ্যাপ্রুভেল না দেওয়া পর্যন্ত সিট তো বাড়েন না। আর ইউনিভার্সিটি যদি অ্যাপ্রুভেল দিতে যত দেরি করবো আমরা ছাত্ররা লস। আর ছাত্ররা যেহেতু তারা পড়াশোনা করে, মেয়ে মানুষ ছেলে সবই আছে, তারা তো পড়াশোনার অধিকার সবের আছে। এই অধিকার নষ্ট করার অধিকার তো কোনো কর্তৃপক্ষরও নাই। আমরা আগামী দিনে আগামী কালকে বা পরশু আমরা এই শিক্ষামন্ত্রীর কাছে মেমোরান্ডাম দিব, সিএমের কাছেও দিব, ইউনিভার্সিটিতেও একটা দিব যে ইমিডিয়েট সিট বাড়াইয়া আমরা ছাত্ররা অ্যাডমিশন দেওয়ার লাগিয়া। সেই মনিলক চৌধুরী সায়েন্স কলেজে তো তারা সিট বাড়ানোর লাগিয়া অ্যাপ্লিকেশন দিছে, কিন্তু এসএস কলেজে কলেজ কর্তৃপক্ষ সিট বাড়ানোর লাগিয়ে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন তারা ইউনিভার্সিটি দিছে না, যেটা তারা ছাত্ররার পরিপন্থী হইয়া কাজ করে। আমাদের অভিযোগ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই ডিগ্রি স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে ডিগ্রিতে, বিশেষ করে সায়েন্স স্ট্রিমে, তো সায়েন্স স্ট্রিমে অ্যাডমিশন নিতে গিয়ে দেখা যাচ্ছে হাইলাকান্দিতে 2টাই কলেজ। একটা হলো এসএস কলেজ যেটাতে সায়েন্স স্ট্রিম আছে, আর একটা মনোলক চৌধুরী সায়েন্স কলেজ সেটাতেও সায়েন্স স্ট্রিম, সায়েন্স কলেজই নামই। কিন্তু এই 2টা কলেজে দেখা যাচ্ছে মানে বিগত দিনে আমাদের ছাত্রছাত্রীরা যাচ্ছে কিন্তু সিট নাই সেখানে। কর্তৃপক্ষ যাওয়ার পরেই বলতে সিট নেই। আপনারা বিগত দিনে প্রায় 1 মাস আগে থেকে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা অনশন করেছে, বিভিন্ন ধরনের আন্দোলন করার পরেও সিটগুলো ফুল দেওয়া হচ্ছে না। তো সেই হিসাবে আমার কথা হচ্ছে যে
ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এটা রাইট টু এডুকেশনের ভিতরে পড়ে। তো রাইট টু এডুকেশন ভায়োলেশন করা সরকারের পক্ষে আমার মনে হয় এই মুহূর্তে উচিত নয়, যেহেতু কনস্টিটিউশন সবাইকে রাইট দিয়েছে যে পড়াশোনা করার। তো বিশেষ করে এই যে ছাত্রছাত্রী প্রায় 119 জন ছাত্রছাত্রী বিজ্ঞান শাখায়, আরও 50 জন হবে কলা শাখায়, ওরা মানে এখনো অ্যাডমিশন পায়নি। না হওয়ার কারণ হলো যে আমাদের হাইলাকান্দিতে 2টাই কলেজ বিজ্ঞান শাখায় পড়ার জন্য। আর একটা মেয়ে মানুষ ধরেন ওনার বাড়ি ফাঁসগ্রামে, তো আলগাপুর কলেজে ও পড়তে ওর সুবিধা, কিন্তু ওর জন্য সিট খালি দেখা যাচ্ছে আয়নাখাল বা লালা কলেজে। তো যাওয়া আসার অসুবিধার কারণে এরকম 50 জন কলা বিভাগের ছাত্র এখনও বাকি রয়েছে, ওদের এডমিশন হচ্ছে না। তো সায়েন্স আর আর্টস এই 2টা বিভাগের ছাত্রছাত্রী হাইলাকান্দিতে যেভাবে পড়ার কথা বা অ্যাডমিশন পাওয়ার কথা সেইভাবে সুযোগ না থাকার কারণে আমরা অনুমান করতেছি যে ওদের হয়তো বা এই বছর অ্যাডমিশন না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি এইরকম হয় তাহলে আমরা যারা ছাত্র সংগঠন বা ছাত্রদের সাথে জড়িত এরা ঘরে বসে থাকবো না, কারণ হচ্ছে এদের অধিকার পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তার সঙ্গে আমি আসাম ইউনিভার্সিটি বা আসাম সরকারকে অনুরোধ করছি যে ওদের এই পড়ার যে অধিকার, ওটা যাতে এই পড়ার অধিকার থেকে যাতে ওরা বঞ্চিত না হয়, ওরা একটু নিজের ছেলেমেয়ে মনে করে কর্তৃপক্ষের কাছে, কর্তৃপক্ষের দায়িত্বে যারা আছে নিজের ছেলেমেয়ে মনে করে ওদেরকে একটু কনসিডার করুন, যাহাতে ওরা তাদের এই রাইট টু এডুকেশন যেটা কনস্টিটিউশন দিয়েছে ওরা যাতে তাদের নিজেরা উপভোগ করতে পারে। এবং আসাম ইউনিভার্সিটির আন্দোলন আমাদের বরাক উপত্যকার মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছিলেন যে একটা ইউনিভার্সিটি আমাদের ওখানে হবে, আমাদের ছেলে মেয়ে ভাই বোনেরা পড়াশোনা করবে। কিন্তু এই ইউনিভার্সিটি থেকেও আজকে ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমাদের ভাই বোনেরা অ্যাডমিশন পাচ্ছে না, সেটা লজ্জার এবং দুঃখের বিষয়। এটা কেন এই দ্বিচারিতা ইউনিভার্সিটি করছে সেটা আমরা বুঝে উঠতে এখনো পারছি না। মুখ্য দাবি হচ্ছে সিট বাড়ানো। আমাদের মুখ্য দাবি হচ্ছে সিট বাড়িয়ে আমাদের ভাই বোনদেরকে অ্যাডমিশন দেওয়া। যদি না হয় আমরাও ঘরে বসে থাকবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যা কিছু করার করবো, কারণ ওদের অধিকার আমরা পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ধন্যবাদ।